বাংলাদেশ ফুটবল দলে প্রবাসীদের আগমনের পথ তিনি সর্বপ্রথম দেখিয়েছেন। এই ফুটবল তারকার জনপ্রিয়তা ব্যাপক তা প্রমাণ খুদে ফুটবলারদের এমন আবদারেই। সেই আবদার বেশ ভালোভাবেই মেটান জামাল ভুঁইয়া। 2013 সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত 92 ম্যাচ খেলেছেন জামাল ভুঁইয়া। এর মধ্যে ভারতের বিপক্ষে খেলেছেন 6টি ম্যাচ, তবে কোনোটিতেই জয় নেই বাংলাদেশের। এবার সেই গেরো খুলতে চান জামাল। হামজা সামিদদের নিয়ে গড়া এই দলটা জামালের চোখে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. তাই এবার ভারতকে হারানোর সুযোগও দেখছেন তিনি। I think আমার টিম যে পজিশন আমরা আছি এখন, যে অবস্থা আমরা আছি এখন, I think it's the strongest Bangladesh squad I've been in. So definitely আমরা একটা বড় চান্স আছে। Of course আমরা চাই আমার স্ট্রাইকার গোল করতে হবে, না এটা নর্মাল, যারা স্ট্রাইকার খেলে ওরা গোল করতে চায়, বাট আনফর্চুনেটলি দে বিন আনলাকি। আর এখন হামজা জয়েন করছে, আর হামজা একটা এক্সট্রা ডিমেনশন দেয়, উনি বক্স টু বক্স অনেক ভালো। আর আপনি তো লাস্ট ম্যাচে দেখছেন উনি বক্সে গেছে, উনি একটা গোল করছে। So with Hamza, I think it gave us more opportunity to score goals. 2025 সালে 7 ম্যাচ খেলে শুধু ভুটানের সঙ্গে জিতেছে বাংলাদেশ। মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে ভারতকে হারিয়ে বছরটা অন্তত জয় দিয়ে শেষ করার প্রত্যাশা জামাল ভুঁইয়াদের। এখন তো আমরা গোল করতেছি, তো এটা একটা পজিটিভ জিনিস, বাট নট কনসিভিং গোলস ইজ সামথিং উই হ্যাভ টু ওয়ার্ক অন, কারণ এখন তো টিম ভালো প্রোগ্রেস করতেছে, বাট এন্ড অফ দ্য ডে উই হ্যাভ টু উইন দ্য ম্যাচ। ভারতের বিপক্ষে ম্যাচ হওয়ায় বাড়তি আবেগও কাজ করছে বাংলাদেশের ফুটবলারদের মধ্যে। জামালের মতে অনেক ব্যতিক্রম কিছু হতে পারে, সবকিছুকে স্বাভাবিকভাবে নেওয়ার পরামর্শ তার। না, pressure is normal for footballers, especially before a match like this. সকালে যখন আমি নাস্তায় করতে চাইছি, তো লিফটের ভিতরে আমি বাংলাদেশের কোচ পাইছি, ক্রিকেট কোচ। তো উনি আমাকে সেম প্রশ্ন দিছে, আর ইউ ফিলিং প্রেশার ফর টুমরোজ ম্যাচ? And I said, pressure is always there, but it's my job to handle it, না? So এটা আমার জব। নিজেদের রক্ষণে দুর্বলতাও চোখে পড়েছে জামাল ভুঁইয়ার, তবে ভারত আক্রমণাত্মক ফুটবল খেললে বাংলাদেশও গোল করার সুযোগটা কাজে লাগাবে বলে মনে করছেন এই মিডফিল্ডার।